আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আজকে আমরা চলো গণিত ক্লাসে চলে যাচ্ছি এবং আজকে আমরা তোমরা এতদিন অভিক্ষাতে যা যা শিখেছো তারপরে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যোগের ধারণা বা যোগ অঙ্ক কিভাবে করে সেটা। যোগ কি সেটা আগে আমাদের একটু বুঝতে হবে, যোগ কি। তো ধরো তোমার কাছে আমি এখানে দেখাই আমার কাছে একটা ডাস্টার আছে, হ্যাঁ। এখন আমি যদি আমাকে যদি কেউ আরেকটা ডাস্টার দেয়, তাহলে আমার কাছে কয়টি ডাস্টার হলো? দুটি ডাস্টার। তাহলে একটার সাথে আরেকটা যোগ হলো, যোগ হওয়ার পরে এখানে বেড়ে গেল, তাই না? তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে কোনো কিছু যখন বাড়ে, যেমন ধরো আমি যদি এখানে দুটো বল আঁকি, তাহলে এখন এখানে কয়টা বল আছে? দুটো বল আছে। আমি যদি এখানে আরো দুটো বল আঁকি, তাহলে কটা হলো? গুণ 1 2 3 4টা। কিভাবে হলো? আমি এই দুটো বলের সাথে কি করেছি? যোগ করেছি, আরো দিয়েছি। যখন আরো দিবে বলবে বা যখন বলবে যে তোমার কাছে একটি আছে, আমি তোমাকে আরেকটি দিলাম, তো তখন এই 1 2 এই 2 এর মিলে সংখ্যাটা কত হয়ে যাবে? 2, কারণ এখানে এক আছে, আমাকে আরো এক দেওয়া হয়েছে, মোট কত হলো? 2। আরো সহজ হচ্ছে, তোমরা সবচেয়ে সহজ যে জিনিসটা ছিল সেটা হচ্ছে টাকা, যেটা আমরা ডেইলি দেখি। তোমার কাছে 5 টাকা আছে, তো এই 5 টাকা, তোমার যে 5 টাকাটা আছে সেটার সাথে তোমাকে বলা হলো যে তোমার কাছে 5 টাকা আছে, তোমার বাবা তোমাকে আরো 5 টাকা দিয়েছে। তাহলে কত টাকা হলো? তোমার কাছে আছে কত? 5 টাকা। 1 2 3 4 5। আর কত টাকা দিয়েছে বাবা? 5 টাকা। তাহলে 1 2 3 4 5। তাহলে আমরা গুণে দেখি মোট কত টাকা আছে তোমার কাছে? 1 2 3 4 5 6 7 8 9 10 টাকা, তাই না? তাহলে এটা হচ্ছে যোগ। যোগ মানে হচ্ছে বাড়বে, যত দিবে তত যোগ হবে একসাথে এক জায়গায়। যেমন এই যে বললাম, আমার কাছে একটা ডাস্টার আছে, আমি আরো একটা ডাস্টার আনলাম, আমার এখন কটা হলো? দুটো হলো, যোগ হয়েছে, একটার সাথে আরেকটা যোগ হয়েছে। একটা এতদিন ছিল, এখন আরেকটা এনেছি, তাহলে কি হলো? দুটো হয়ে গেল, তাই না? এই যে এই এক জায়গায় জিনিস বাড়াটাই হচ্ছে যোগ। তো যোগকে আমরা অঙ্কে কি চিহ্ন দিয়ে প্রকাশ করি সেটা একটু দেখো। এরকম একটা চিহ্ন, এটাকে কি বলি আমরা? এমনিতে আমরা সবাই চিনি, এটা কি চিহ্ন? প্লাস, তাই না? হ্যাঁ, এই প্লাস মানেই হচ্ছে যোগ, মানে একত্রিত করা, বাড়ানো। তো এখন দেখো তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার 17তে দেখো কিছু ছবি আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। কয়েকটি রাশি বা সংখ্যাকে একত্র করে মোট কয়টি বের করার নিয়মকে যোগ বলে। কি বলেছে সেখানে? কয়েকটি রাশি বা সংখ্যাকে একত্রে করে মোট কয়টি বের করার নিয়মকে বলা হয় যোগ। এই যে দেখো, আমি যে চিহ্নটা দিয়েছি সেটাই দিয়েছে, এই চিহ্ন দিয়ে যোগ চিহ্ন বলে। এরপরে কিছু ছবি আছে, যেমন ধরো 3টি হাঁস আছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আনছি, তাই খুব একটা ভালো করে আনছি না জিনিসগুলো। 3টি হাঁস আছে, হ্যাঁ না 4টি আছে, 4টি হাঁস। সাথে কি করেছে? আরো 3টি হাঁস যোগ করেছে। এখন মোট কয়টি হাঁস হলো? তাহলে দেখো আমরা গুনি, প্রথমে 4টি ছিল, এই 3টি আমরা যোগ করছি। এখানে কয়টি ছিল? 4টি। এখানে কয়টি? 3টি নতুন করে। তো আমরা গুনে দেখি তাহলে মোট কয়টি আছে? 1 2 3 4। প্রথমে 4 পর্যন্ত ছিল, তাহলে 5 6 7 কত হলো? 7টি হাঁস। এই যে এটা করলাম, তার জন্য আমরা কি করছি? 4 একটা সংখ্যা এবং 3 একটা সংখ্যা, এই দুটোকে কি করছি? আমরা যোগ করছি। তাহলে তোমরা কি করবে? হাতের কড়াই গোনা শিখবে। যেমন ধরো 1 2 3 4, আঙ্গুলে এভাবে গোনাটা শিখবে। 1 2 3 4 5 6 7
8 9 10। ঠিক এভাবে গোনাটা শিখবে, তাহলে যোগ করতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো হাতে যদি আমরা এটা যোগ করি আঙ্গুলে 4 করা করে 1 2 3 4, হ্যাঁ এর সাথে আরো 3 যোগ করবো, 4 এর পরে 5 6 7, তাহলে আমাদের 7 এ যে থামছে, তাহলে এটা কত হবে 7 হবে, তাই না? মোট কয়টি হাঁস আছে? 7টি হাঁস আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এছাড়াও আমি চেষ্টা করব আরো ভালোভাবে অঙ্ক করতে করতে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। চলো আমরা পৃষ্ঠা 18 থেকে কিছু সমাধান দেখি। তো শিক্ষার্থীরা দেখো আমি সময় স্বল্পতার কারণে কিছু অঙ্ক করে তুলে নিয়েছি। তোমরা পৃষ্ঠা নম্বর 18 কতে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে 6 যোগ 5, 6 যোগ 5। তাহলে এখন দেখো এটা আমরা কিভাবে করলে সহজ হবে। তোমরা কি করবে, অঙ্ক যোগ করার সুবিধার জন্য বা বিয়োগ করার সুবিধার জন্য আমরা যেটা সহজ পদ্ধতি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে দাগ টেনে করা। এক সংখ্যার জন্য একটা দাগ, তাহলে এখানে কত হচ্ছে 6, তাই না? তাহলে আমরা 6টা দাগ দিই, 1 2 3 4 5, 6টা দাগ। আর নিচে কত আছে 5, তাহলে আমরা কয়টা দাগ দিব? 5টা, 1 2 3 4 5। এখন তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে 6 এর সাথে 5 কিভাবে যোগ হবে, মানে আরো বাড়বে। তাহলে 6 এর পর থেকে গুনি 1 2 3 4 5 6, 6 এর পরে 7 8 9 10 11। তাহলে আমরা কি দেখছি, 6 এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে, 11 হচ্ছে। ঠিক এটা তোমরা যখন হাতে দেখবা, দেখো 1 2 3 4 5 6, 6 পর্যন্ত এখানে এটার সাথে কত যোগ করতে হবে, 5। তাহলে 6 এর পরে 7 8 9 10 11, 5টা ঘর পর্যন্ত আমরা যাব। তাহলে আমরা এখানেও পাচ্ছি, হাতেও পাচ্ছি 11। তো তোমরা যদি হাতেরটা শিখো তাহলে এই কষ্টটা কমে যাবে। এখন তাহলে আমরা এটা কত লিখব, 6 যোগ 5 যোগ করলে কত হচ্ছে 11। এবার আসো এটাতে, এটা কত লিখেছি, 8 যোগ 5। তাহলে 8 যোগ 5, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এটা কত হবে, 13। এরপরে হচ্ছে 7 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে এটা কত হবে, 14। ঠিক একইভাবে দেখো এখানে 1 2 3 4 5 6 7 6, 1 2 3 4 5 6 7 8 9। তো এখন দেখো আমি কত লিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে কত হচ্ছে তাহলে 15। এটা দেখো এখানে কিছু নেই, শূন্য। তাহলে এটার সাথে আমরা যোগটা কিভাবে করব, যোগ শূন্যের সাথে যখন আমরা কিছু যোগ করব তখন যে সংখ্যাটা যোগ করব সেটাই হবে, কারণ শূন্য মানে কি, কিছুই নেই। তাহলে এখানে কত বসবে, 5। এরপরে দেখো 7 4, তো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 7 8 9 10 11। এটা কত হবে, 11। এরপরে দেখো এগুলো ইংরেজিতে, ইংরেজিতে হলো সংখ্যার গণনাটা একই, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8। তাহলে 6 7 8 9 10 11 12 13 14। এটা কত হবে, 14। এরপর এটা কত, 8 আর 3, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 8 9 10 11। তাহলে 8 আর 3 যোগ করলে কত হচ্ছে, 11। এগুলো গেল এক সংখ্যার, এগুলো যাচ্ছে এক সংখ্যার যোগ, যেগুলো তোমাদের অঙ্ক পৃষ্ঠা 18 ক এবং গ তে আছে। এবার দেখো আমরা কি করছি, একটু ভিন্ন রকম দিচ্ছি। তোমাদের পৃষ্ঠার শেষের দিকে দেখো 2 অঙ্কের যোগ আছে। তো 2 অঙ্কের যোগটা কেমন হতে পারে আমরা একটু দেখি। এখন দেখো আমি ক নাম্বার থেকে অঙ্ক লিখেছি। এখানে দেখো দুটো সংখ্যা আছে। তো আমরা যখন 2 অঙ্কের যোগগুলো করব সবসময় আমরা ডান পাশের সংখ্যা, যেটা ডান পাশে, আমি যখন এটা খাতা হিসেবে ব্যবহার করছি, আমার ডান পাশ কোনটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ডান হাত। তাহলে ডান পাশ কোনটা হচ্ছে এটা, আর বাম পাশ হচ্ছে এটা। তো আমরা কি করব, সবসময় এদিক থেকে যোগ করা শুরু করব। এটাকে কি বলে অঙ্কের ভাষায়, এটা হচ্ছে, দাঁড়াও আমি একটা মার্কার চেঞ্জ করি। এটা হচ্ছে অঙ্কের ভাষায় একক এবং এটা হচ্ছে দশক। মানে আমরা কি বলি,
10, এটাকে কি বলি 1/10, তাই না? 1/10, কিংবা যখন এটা যেমন 2 এর 0, এটাকে আমরা কি বলি 2/10, ঠিক এটা হচ্ছে দশক। আর দশকের আগ পর্যন্ত মানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কি বলি একক সংখ্যা। তো এটা ঠিক একক সংখ্যা, এটা আমরা যোগ করব কিভাবে? প্রথমে ডান পাশে এককেরটা আগে যোগ করব, এরপর দশকেরটাতে যাব। তাহলে এককেরটাতে দেখি, প্রথমটা হচ্ছে 0, তারপরটা হচ্ছে 1। এখন আমরা জানি যে শূন্যের সাথে যে সংখ্যায় যোগ করা হয় সেই সংখ্যাটাই বসে, কারণ 0 মানে হচ্ছে 0। আর 1 এর নিচে দেখো এখানে কিছু নেই, এখানে যোগ চিহ্ন। তো এখানে কিছু যোগ চিহ্ন মানে কিছু নেই, তাহলে এই একটা এখানে বসে যাবে। তাহলে কত হলো 11। এরপরে এই সংখ্যাটা দেখো, এখানেও 20 এবং 3 যোগ করতে বলেছে। তাহলে এই এদিক থেকে আমরা শুরু করি, এদিকে 0, এখানে 3, তাহলে 0 এর সাথে 3 যোগ করলে 3, আর এটা 2 বসে যাবে। তাহলে কত হলো 23। এখন এটাতে দেখো, এটাতে একটু ব্যতিক্রম আছে। এই এককের ঘরে দেখো কত আছে 2, আর এই এককের ঘরে আছে 4। তাহলে আমরা দেখি 2, 3, 4, 5, 6, কত বসবে 6, আর 2 এর বরাবর কিছু নেই, তাই 2 বসে যাবে। তো আশা করছি তোমরা এগুলো সব বুঝতে পেরেছো। তোমরা কি করবে, যেগুলো আমি করিয়েছি সেই অঙ্কগুলোর পাশাপাশি তোমাদেরকে আমি কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি। তোমাদের পৃষ্ঠা নাম্বার 18, এইটা দিয়ে থাকবে পৃষ্ঠা নাম্বার 18 এর ক, গ ও 2 অঙ্ক বিশিষ্ট থেকে 2 অঙ্কের যোগ থেকে কোন তোমাদের এইচডব্লিউ থাকছে। তাহলে ক এবং গ পৃষ্ঠা 18 এবং 2 অঙ্কের যোগ থেকে কোন, এই তিনটা তোমাদের এইচডব্লিউ থাকছে। তো সবাই ভালো